নর্থ ক্যারোলাইনায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বর্ডার পেট্রোল এজেন্সির কর্মকর্তারা। শনিবার শার্লট সিটির বিভিন্ন স্থানে এই অভিযান চালায় সিপিবি ও আইস। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অরক্ষিত অভিবাসী শিশুদের খুঁজে বের করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই অভিযান শহরে অনাকাঙ্ক্ষিত ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে। এর প্রতিবাদে শার্লটের আপটাউনে বিরাট বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। নর্থ ক্যারোলাইনার বৃহত্তম শহর শার্লটে বড় ধরনের অভিযান শুরু করেছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি এবং ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। শনিবার শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে তারা। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শার্লটে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। এই ধরনের অভিযানকে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অরক্ষিত অভিবাসী শিশুদের খুঁজে বের করার জন্য অত্যন্ত জরুরি বলে দাবি করছে ফেডারেল সংস্থাগুলো। তবে শার্লটের মেয়র ভি লাইলস সহ স্থানীয় কর্মকর্তারা এই পদক্ষেপের সমালোচনা করে বলছেন, এই অভিযান শহরে অপ্রয়োজনীয় ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। কমিউনিটি সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে বলছে, এসব অভিযানে নিরীহ মানুষ এমনকি নাগরিকরাও হয়রানির শিকার হচ্ছেন। শার্লট সিটি কাউন্সিলের সদস্য দান্তে অ্যান্ডারসন স্পষ্ট জানিয়েছেন, শার্লট মেকলেনবার্গ পুলিশ ডিপার্টমেন্ট ফেডারেল কর্তৃপক্ষের এই কার্যক্রমে অংশ নিচ্ছে না বা হস্তক্ষেপ করছে না। শুধুমাত্র স্থানীয় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আছেন তারা। স্থানীয় বাসিন্দারা সিবিপি ও আইস এজেন্টদের দ্বারা রাস্তায় লোকজনকে থামানো এবং তল্লাশি করার ঘটনা লক্ষ্য করছেন। হন্ডুরাসে জন্মগ্রহণকারী এই আমেরিকান নাগরিক জানান, রাস্তায় তার দুবার গাড়ি থামানো হয় এবং দ্বিতীয়বার তার গাড়ির জানলা ভেঙে তাকে জোরপূর্বক আটক করা হয়। নাগরিকত্বের প্রমাণ দেখানোর পর মুক্তি পান তিনি। সিবিপির এই অভিযানের প্রতিবাদে এদিন শহর জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আপটাউনের ফার্স্ট ওয়ার্ড পার্কে জড়ো হয়ে এই অভিযানের নিন্দা জানিয়ে অভিবাসীদের প্রতি সমর্থন জানান বিক্ষোভকারীরা। অভিবাসীদের মধ্যে অধিকার সচেতনতা বিষয়ক তথ্য প্রচার করে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন স্থানীয় অধিকার কর্মীরা। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের ভিডিও রেকর্ড করতেও অনুরোধ জানিয়েছেন তারা। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।